একজন গৃহিণীকে যদি প্রশ্ন করা হয় সারাদিন ঘরে বসে কী করো আর কিভাবে দিন কাটাও, সেটার উত্তর কিন্তু আজকের ব্লগে আপনারা পেয়ে যাবেন। আর একদম কত টাকা বেতন আপনি আপনার হাজব্যান্ডের জন্য আর্ন করেন প্রত্যেক মাসে, সেটারও হিসাব আমার পুরো ব্লগ দেখলে আজকে পাবেন। তো এই ব্যাগগুলো থেকে এগুলো হচ্ছে, এটা পুরোটাই ডোনেশনে যাবে। আমাদের এখানে বাংলাদেশে ড্রাইভ হয় মসজিদে, সো এগুলোতে যাবে। পুরাই আমার ভালো কাপড়, একবার দুইবার পরেছি। একটা সময় যে আনারকলি বের হয়েছিল, এইগুলো অনেক দাম দিয়ে, এক একটা 6,000, 7,000, 8,000 এরকম দাম এক একটার ছিল তখনকার সময়ে। সো একদমই ব্র্যান্ড নিউ। এটা আমেরিকা থেকে কিনেছিলাম একটা স্টোর থেকে $110 দিয়ে। এরকম ভালো ভালো কাপড়, যেমন এই আর একটা, এটা আমি চিন্তা করছি, এটা অনেকবার পরেছি, এটা চল যায় না। এটার আবার কাজ সুন্দর, এটা অনেক সুন্দর। আর থাক, কাউকে দিলে মন থেকে সুন্দর করে পরতে পারবে। লং ড্রেসগুলোর এখন আবার চল এসেছে। আর এখানে এই 3টা শাড়ি প্রথমে ডোনেশনে দিয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম না, এগুলো কালেকশনে রাখা যায়, কারণ এগুলো চল যায় না। যেমন এটা বেনারসি শাড়ি, এটা আলহামরা থেকে কিনেছিলাম, মেরুন কালারের। আর আমার ব্লাউজ দেখেন কত ছোট, 34 ব্লাউজ, মানে কত শুকনা ছিলাম। আর শর্ট স্লিভ দিয়ে বানিয়েছিলাম, এটা অবশ্য এখন চাইলে লং স্লিভ দিয়ে বানানো যাবে। আর এই একটা এনেছিলাম সি বাজার থেকে, এটারও অনেক সুন্দর কাজ। এটা এখনও চল যাবে না। এটার কাজ আমি কিভাবে দেখাই, দাঁড়ান। এই যে এটা বুকের মধ্যে এরকম পুরাটা কাজ করা, এটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি। সো ভাবলাম না, এটা রাখি, এটা পরেও পরা যাবে, এগুলার চল যাবে না। আর এই আরেকটা শাড়ি লাল রঙের, আমার লালের প্রতি ঝোঁক সবসময় ছিল, এখনও আছে। এই ব্লাউজটা দেখুন, একদম বেবিদের ব্লাউজের মতো ছোট, 34 না, আরও ছোটো হবে এটা। এই যে এই শাড়িটা, এটা অনেক শখ করে কিনেছিলাম আলহামরা থেকে। লাল তো বললাম আমার শুধু ভাল লাগতো তখন, এখনও আবার লালের প্রতি টান। তো এটাও কিন্তু চল যাবে না। সো এই 3টা শাড়ি রাখছি। সো এখানে আমি একটা একটা করে কাজ আগানো শুরু করেছি। এই যে পিলোগুলো, আমার বাসায় ডেকোরেটিভ পিলো মনে হয় কতগুলা। সো সব তো আর লাগবে না, আমি দেখে দেখে বেস্ট যেগুলো রাখবো। এই যে এটার ইনসার্ট, ও নিচে বসে কাজ করে। সো এই আরও ইনসার্ট, এখানে হচ্ছে আপনার পিলোগুলো সব খুলে খুলে রাখছি। আর এখানে একটা লোড অলরেডি দিয়ে দিয়েছি, আজকে মেশিনের উপর দিয়ে যাবে পুরা ধুম্মা চালে। এখানে সব পিলো যেগুলো ওয়াশ করা যাবে সেগুলো, অ্যান্ড দেন পিলো কাভার, কমফোর্টারও ওয়াশ করে করে দেন ফোল্ড করে একদম রেডি করে রেখে দেবো উইন্টার মান্থের জন্য। সো এগুলো আই থিঙ্ক আমি এই বাসাতে আসার আগে ওয়াশ করেছিলাম, আমি স্মেল করে দেখতে হবে। ওয়াশ থাকলে লাগবে না, আর যদি না থাকে দেন ওয়াশ করে, আমি ভুলে গিয়েছি আসলে, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। সো লিনেন ক্লোজেটটা ক্লিন করা হয়েছে, এই কারণে আমি আসলে কনফিউজড। নর্মালি তো আমি ধুয়েই রাখি। তো ওই দিন সকালে আমার একটা জরুরি কাজে হসপিটালে যেতে হয়, বলতে গেলে পুরো সকালটাই এখানে ছিলাম। তারপরে বের হয়ে পড়েছি, ব্রেকফাস্টও করলাম, করে কফি হাতে নিয়ে এখন বের হয়েছি। গ্রোসারি শপিংয়ে যাব, তারপরে হচ্ছে আজরাকে পিক আপ করে দেন গ্রোসারি শপিংয়ে যাব। তো আজরাকে পিক আপ করে চলে এসেছি আমাদের 18 মাইলের কি বলে, এটা হচ্ছে ড্রিম মার্কেটে। তো এখানে টুকটাক যেটা লাগে আর কি, অ্যারাবিয়ান ফুড বা হালাল মার্শমেলো, হালাল মানে নুডলস, এগুলো টুকটাক আর কি গ্রোসারি করা হয়েই থাকে। আর আমি বেশিরভাগ বড় আইটেমগুলো আমি করি, ওয়ালমার্ট, ক্রোগার, এগুলোতে আমার অর্ডার করা হয়, কারণ এত শপিং করার সময় নাই। আর শপিংয়ে গেলে আমি এত টায়ার্ড হই, মানে শপিং কার্ট ঠেলে গাড়িতে তুলো, তারপরে নামাও, দেন আবার গুছাও, এটা আসলে সময় দিয়েও পারা যায় না। এর থেকে বরং ড্রাইভারকে টিপস দিয়ে আনিয়ে নেওয়াটাই আমার কাছে মনে হয় বেটার। আমি আপনাদেরকেও সবসময় শেয়ার করি আর বলি যে এটা ওয়ার্থ ইট, আপনারা ট্রাই করতে পারেন। যারা এখনও কিনা অনলাইনে গ্রোসারি শপিং করেন না, একবার ট্রাই করে দেখেন, পরে আমার জন্য বলবেন যে আপু থ্যাংক ইউ সো মাচ এত সময় বাঁচানোর জন্য। কারণ আমি মনে করি সময়ের মূল্য অনেক, বিশেষ করে আমাদের গৃহিণীদের জন্য, যারা কিনা আমরা মাল্টিটাস্কিং করি সব সময়। আর মনে হয় 5টা মিনিট বাঁচলো, 5টা মিনিট বাঁচলো। তো এখানে এই কুকিজটা নিয়েছি 9.99, দেখে মনে হচ্ছিল মজা হবে, আসলে বাসায় এনে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, এত বেশি মজা না। আমি ভেবেছিলাম হয়তো পাফ পেস্ট্রির মতো বা এরকম কিছু একটা হবে সুইট, বাট এটা একটু সফট টাইপের, কেমন যেন আমার আসলে এত ভালো লাগেনি। তো যাই হোক, নতুন কিছু দেখলে ট্রাই করি, আর মজা লাগলে সেটা আপনাদের সাথে শেয়ারও করি।
এই শপের মিট চিকেন এগুলো যদিও বা বলে ওরা হালাল, কিন্তু আসলে এগুলো জাবিয়া হালাল না। তবে এই যে লেগ কোয়ার্টার সেটা কিন্তু একদম সার্টিফাইড হালাল, আর এটা কোনো আলাদা স্ট্যাম্প বা স্টিকার না, এটা ওই প্যাকেটের মধ্যেই লেখা থাকে। একমাত্র এইটাই দোকান থেকে আনা হয় যদি অ্যাভেলেবল থাকে। তবে দুঃখের বিষয় হলো এটা নিয়ে এসেছিলাম আর এসে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে এটার মধ্যে একটা বাজে স্মেল ছিল, পরে আর রিটার্নও করতে পারিনি, আর পুরোটাই আমার গার্বেজে ফেলতে হয়েছে। এজন্য দেখে নিয়ে আসবেন, অনেক সময় শেলফে থাকে বা প্রপারলি ওরা ঠান্ডায় রাখে না, দেন এটা নষ্ট হয়ে যায়। তো বাসায় চলে এসেছি। এখানে হচ্ছে আসার পথে বেগুন নিয়ে এসেছিলাম, আর বেগুনটা এয়ার ফ্রায়ারে দিয়েছি। আপনাদের সাথে মনে হয় আমার আগের বাসায় যখন করেছিলাম তখন শেয়ার করেছি। তো আজকে এটা এয়ার ফ্রায়ারে করে একদম কুক করে নিয়েছি হাইয়েস্ট টেম্পারেচারে। তারপরে কাঁটা চামচ দিয়ে পোক করেছিলাম আর একটু অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। আর যখন ডান হয়ে গিয়েছে তখন চুলার মধ্যে, যেহেতু আমার গ্যাসের চুলা আছে এখন, আগের বাসায় ছিল না, তো একটু পুড়িয়ে নিচ্ছি যাতে পুরা স্মেলটা আসে আর মনে হয় যে একদম মানে আমি গ্যাসের মধ্যেই মানে পুড়িয়েছি। তো আসলে এত সুন্দর লাগছিল দেখতে, আর সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছিল। আর চুলাটা নষ্ট হয়ে যাচ্ছে, মাজতে হবে, বাট মুখে তো মজা লাগে না, মজার জন্য কত কিছু করা। এই হচ্ছে চুলার অবস্থা, বেশি একটা খারাপ হয়নি। আর এই হচ্ছে আমার বেগুনের অবস্থা পুরা। তো একটু ঠান্ডা হোক, দেন আমি স্কিনটা পিল করে নিব। তো এখানে অল্প ডাল ছিল, ডালটাকে শুকানোর জন্য রেখে দিয়েছি, এটা দিয়ে ভর্তা করব। আর ফ্রিজে অল্প একটু তরকারি আছে, ইলিশ মাছ দিয়ে ডুগি রান্না করেছিলাম। সো এই দুইটা। আলহামদুলিল্লাহ আজকের দিনের ঝটপট ফাঁকিবাজি রান্না, যেহেতু পুরো দিনই আমার ব্যস্ততায় গিয়েছে, সকাল থেকে একটা মিনিটের জন্য বসারও সুযোগ হয়নি। আসার পথে বাচ্চাদের জন্য যে আরবিক পিৎজা ছিল সেটা নিয়ে এসেছিলাম, ওরা ওইগুলো খেয়েছে, আর আমি হচ্ছে তৃপ্তি করে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো আসলে ঘরের খাবারই, ডোরদেশে যতই খাই না কেন, এরকম একটা দুইটা ভর্তা দিয়ে যে পরিমাণে ভাত খাই বা তৃপ্তি নিয়ে খাওয়া হয় সেটার অন্য কোনো কিছুর সাথে তুলনাই হয় না। না বাবা, আমি বেগুন করছি। আর এখানে আদিয়ানা বাবা ল্যাম রোস্ট করেছিল, এটা এখন আমি কেটে এই যে শোয়ারমার মতো করব বাচ্চাদের জন্য। আদিয়ানকে চিরাচা দিব আর বাচ্চাদের জন্য, বাকিগুলোর জন্য দিব না। এত সহজ এটা, ইয়োগার্ট মেয়োনিজ সব কিছু মানে এনিথিং আপনি যেটা ইচ্ছা আপনার ড্রেসিং বানিয়ে ভেতরে দিয়ে দেন রোল করে এমনিও খেতে পারবেন, আবার চুলাতে একটু ছেঁকে নিয়েও খেতে পারবেন। তো এই যে এগুলো কেটে নিয়েছি, ও কি করেছে আল্লাহ জানে। এখন আমি এগুলোকে একটু সটে করব। তো এখন আমি এগুলোকে সটে করব। আমার কাছে পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে, যদি ও বলেছে যে এটা ডান। সো আমি এটাকে একদম মচমচা করে সুন্দর করে জুসি করে ভাজবো। মচমচা করবো না, লাইক জুসি করে, কারণ এখানে অনেক ফ্যাট আছে, আলাদা করে আর তেল দিচ্ছি না। সো এই যে দেখতে পাচ্ছেন ভাজতে তেল সেপারেট হয়ে গিয়েছে, আমি কিন্তু কোনো তেল দেইনি, নিজের তেলেই নিজের ফ্যাট থেকেই মানে হয়েছে। তো আমি এখন নামিয়ে ফেলবো, পরে আবার বেশি শক্ত হয়ে যাবে। আমি জাস্ট স্পুন দিয়ে এরকম তুলে ইউজ করবো আর কি, নয়তো বা দেখা যাবে যে রাবারের মতো হয়ে যাবে পুরা। তো এই রুটিগুলোকে আমি হালকা একটু পানি ছিটা নিয়ে দিয়েছি। তো 10 সেকেন্ডের মতো গরম করব যাতে করে সফট হয়, আর রোল করতে আমার জন্য ইজি হয় না। তবে শক্ত রুটি দিয়ে রোল করা ইজি হয় না, তো পানি ছিটা দিলে আর কি ময়েশ্চারটা থাকে আর সুন্দর করে ফুল হবে। খাবারের এক পর্ব শেষ হতে না হতে আরেক পর্বের চিন্তা করতে হয়। যেহেতু ওরা দুপুরবেলা ওই রকম হেভি কিছু খায়নি, তো ভাবলাম ওদের জন্য এই শর্মাটা করে ফেলি। তো আমি আগে নিজের পেট ঠান্ডা করলাম, ওদেরকে তো লাইট খাইয়েছি, দেন এখন হচ্ছে ওদের জন্য শর্মাটা বানাচ্ছি। যেহেতু গতকালকে আদেনে বাবা এই রোস্টটা আমাদের বাইরে যে স্লো কুকার আছে সেটার মধ্যে করে রেখেছিল, বাট আনফর্চুনেটলি এত মানে ভালো করে হয়নি। ওরা যেহেতু মজা করে খেয়েছি, বাট আমার কাছে মনে হচ্ছিল যে কাঁচা কাঁচা লাগছে, এজন্য একটু মানে সোটে করে নিয়েছি। আর এখন এগুলো রুটির মধ্যে আমি হচ্ছে যে গার্লিক সসটা বা হোয়াইট সসটা নিয়ে এসেছিলাম, সেটা স্প্রেড করে দিয়েছি, সামান্য একটু মেয়োনিজও দিয়েছি। তারপরে যে আমি সটে করা ল্যাম্পটা সেটা দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে টমেটো, পেঁয়াজ, শসা কুচি এগুলো সবই দিব, মানে যেরকম আমার মানে শর্মাতে ভালো লাগে আর কি, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে করতে পারেন। তারপরে আজরাকের জন্য, ফালাকের জন্য ঝাল দিব না, আর এটা আমার আদিয়ানের জন্য সিরাচা দিয়ে। আদিয়ান মাশাল্লাহ ঝাল খেতে পারে, আর আজরাকও মাশাল্লাহ এখন টুকটাক হালকা পাতলা ঝাল হলে খায়, বাট আমার ফালাক হচ্ছে মোটেও ঝাল খেতে পারে না।
এজন্য দেখা যায় যে আমার ওদের দুইজনের জন্য একরকম করি আর আদিয়ান আর আমাদের জন্য একরকম করি। তো এই তো আর কিছুই না, এভাবে করে র্যাপ করে নিলে আমাদের ইনস্ট্যান্ট শর্মা হয়ে যাবে বা র্যাপ হয়ে যাবে। চাইলে ফয়েল দিয়ে র্যাপ করে রেখে দিতে পারেন স্টোরেজ করে, আর পরেও মানে লাঞ্চের জন্য নিয়ে খেতে পারবেন। এগুলো কোল্ড বা ওয়ার্ম যে কোনো অবস্থাতেই খাওয়া যায়। আর আজকে আমার কাছে লেটাস ছিল না, নয়তোবা লেটাসটা দিতাম। আসলে আসার পথে এই যে অ্যারাবিক শপ থেকে এই রুটিটাও নিয়ে এসেছি, আর মাথায় ছিল যে বাসায় যেহেতু রোস্টটা আছে, আই মিন লেম রোস্টটা আছে, সেটা দিয়ে করব আর কি। তো গৃহিণীদের কথা বলছিলাম ব্লগের শুরুতে। আসলে আমরা অনেক সময় নিজেদেরকে অনেক ছোট মনে করি, বা কেউ যখন জিজ্ঞেস করে কি করো, হাউসওয়াইফ বলতে আমরা এই 21st সেঞ্চুরিতে এসেও কিন্তু হেজিটেট ফিল করি। কিন্তু সত্যি কথা বলতে আমেরিকান অনেক মায়েরা আছে নিজেদেরকে হোম মেকার বলে দাবি করে, বা হোম মেকার বলে নিজেদেরকে পরিচিতি দিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। তো আমিও আপনাদেরকে বলবো, যদি কেউ বলে যে আপনি কি করেন বাসায়, তখন বলবেন প্রাউডলি যে আমি হোম মেকার। আর আপনাদেরকে বলি একটা বেতনের কথা, যে আপনি ঘরে বসে কোনো কিছু জব না করে বাইরে কত টাকা মান্থলি আয় করছেন। এতে করে আপনার নিজেরও আইডিয়া হবে আর নিজেও প্রাউড ফিল করবেন। এই ধরেন সকালে ঘুম থেকে উঠে আপনি বাচ্চাদেরকে স্কুলে দিলেন, এটা হচ্ছে আমাদের সব মায়েদের ডিউটি, ওয়ার্কিং মাম বলেন বা স্টে হোম মাম বলেন। তারপরে শুরু হয় ঘরে ক্লিনিংয়ের কাজ। এখন যদি বাইরে থেকে একজন ক্লিনার আনেন, 3টা কাজের জন্য আমরা কত টাকা পে করি, মানে একবার চিন্তা করেন। তো ক্লিনারকে যদি আপনি সপ্তাহে একদিন আনেন, আমার ঘরে তো আমি একদিন আনি, দেখা যায় এভরি আদার উইক। তো আসলে $100 নিচে একদম মিনিমাম, আমি জাস্ট ভ্যাকিউম দেওয়া আর বাথরুমটা ক্লিন করাই, $120 নিচে তো দেয়াই হয় না। সো এভরিডে যদি আপনি চিন্তা করেন আপনার ঘরের সকল কাজের জন্য কত টাকা আপনি সেভ করছেন। এখন আসেন কুকিংয়ের ক্ষেত্রে, সকাল দুপুর রাত 3 বেলা রান্নার জন্য আপনি যদি আলাদা করে বাসায় শেফ রাখতেন, বিদেশে তো এটা সম্ভব না, তো বাংলাদেশেও কিন্তু একটা কাজের জন্য ছোটা বুয়া রাখলে 2,000-3,000 টাকাও নিয়ে নেয় পার কাজের জন্য। তো ওইটা আপনি ক্যালকুলেট করেন। তো ওইগুলো লিস্ট যদি আপনি ধরে আপনার হাজব্যান্ডের সামনে দেখান যে এই কাজের জন্য এই টাকা আমি তোমার সেভ করছি, এগুলো হচ্ছে আমার বেতন, এই স্যালারি কই, তখন কিন্তু আর কেউ বলতে পারবে না যে আপনি আমরা হচ্ছে কোনো কাজ করি না বা আমাদের কোনো স্যালারি নেই। আসলে একজন মায়ের কোনো স্যালারি হয় না। একজন বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন থাকে, কিন্তু আমাদের মায়েদের কোনো বেতন নাই, আমাদের কোনো হলিডে নাই, আমাদের কোনো সিক ডে নাই। এগুলো যদি কাউন্ট করা হয় তাহলে বেতনটা কিন্তু আমাদেরও আমেরিকান ডলার বলেন আর মান্থলি টাকা বলেন লাখের উপরে তো যাবেই যাবে। সো আসলে আমাদের নিজেদেরকে এত ছোট করে ভাবার কোনো দরকার নাই। আর স্টে হোম মাম বলে যে আমরা কিছু করি না বা শুয়ে বসে দিন কাটাই, এরকমটা না। আমি একজন তো আল্লাহর রহমতে যে ঘুম থেকে উঠি, সকালে যে উঠি আর পুরাটা দিন 2টা পা আমার একসাথে লাগে না। কোন দিকে যে সময় যায় শুধু মনে হয় যে এই বুঝি আর বাচ্চারা স্কুলে গেল, আর একটু সময় রেস্ট করব বা একটু সময় মি টাইম করব। আজকে প্রায় 2 বছর ধরে, মানে লাস্ট 2 বছর কি, লাস্ট ইয়ার তো আজরা হাফ ডে গেল, হাফ ডে পরে এই বছর ফুল টাইম গেল। ভাবলাম একটু ম্যানিকিওর পেডিকিওর করব, একটু শপিংয়ে যাব, একটু ঘোরাঘুরি করব, এটারও সুযোগ হয় না। তো দেখতেই পাচ্ছেন আসলে মুভিং টুভিং সব মিলে যে লাইফটা যে কী এলোমেলো। প্রত্যেক বছরই ভাবি এই বুঝি আমার একটু ফ্রি টাইম হবে, এই বুঝি আমি একটু শান্তিতে সময় কাটাবো। লাইফে কত কিছুই থাকে, চড়া উতরাও চলতেই থাকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সব কিছুর মানিয়ে জীবনটাকে স্মুথলি মেনটেন করতে হয়, চলতে হয়। এটাই হচ্ছে লাইফ। আল্লাহ তাআলা লাইফে কত টেস্ট দেন সেটা মোকাবেলা করতে হয়। কত কিছু আছে যে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনি দিনের দিন পার করছেন হাসি মুখে। তো আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের যত লুকানো কষ্ট দুঃখ আছে বা আমাদের জীবনের যত প্রবলেম আছে সেটা দূর করে সবাইকে আল্লাহ শান্তিতে রাখার তৌফিক দান করুন। আর ব্লগ হচ্ছে এমন একটা জায়গা, আমরা আমাদের লাইফের সবথেকে সুন্দর মুহূর্ত বা ভালো মুহূর্তটাই তুলে ধরি। কারণ হচ্ছে এটা একটা বিনোদনের জিনিস। আপনারা এন্টারটেইন হন, ভালো পছন্দ করেন। আমাদের খুশি দেখে আপনারা খুশি হন, আমাদের কান্না দেখে আপনারা কান্না পান। সো এই জন্য চেষ্টা থাকে সবসময় আমাদের ভালো মোমেন্টটা আপনাদের সামনে তুলে ধরতে। তো এখানে ফালাক আজরাকের জন্য ওদের নানি আর মামা হচ্ছে বার্থডে গিফট নিয়ে এসেছেন। এই ব্লগটা ছিল আমার ফালাকের বার্থডের আগের। তো ওরা তো একদম খুশি হয়ে গিয়েছে, এত পাগলামি, মানে এত দামি গিফট। আমি তো না করছিলাম যে কেন এত কষ্ট মানে করে আর্ন করা টাকা দিয়ে এত দামি গিফট দিতে হবে, কিন্তু ওনারা তো মানছেনই না, ছোট বাচ্চাদের জন্য আশা করে দিয়েছেন। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর এই তো ফালাক আজরাক অনেক খুশি হয়ে গিয়েছিল। আর এখানে টিকটক শপ থেকে আমি একটা
আগরবাতি হোল্ডার নিয়ে এসেছিলাম আর এই আগরবাতিটা এনেছিলাম। এটার এত সুন্দর স্মেল, মনেই হয় না আগরবাতি। আর পরের দিন সকাল পর্যন্ত কিন্তু একটা স্টিকের স্মেল পুরো কিচেনে আমার মো করছিল। আমি ডেসক্রিপশন বক্সে আমার টিকটক শপের লিঙ্ক দিয়ে রাখবো, যদি কারো ইন্টারেস্টেড মানে থাকেন তাহলে কিনতে পারেন। এটা ছিল পরের দিন সকালবেলা, আবারও কাজে লেগে পড়েছি। যেহেতু বাসা মুভ করেছি ডিসেম্বরে, স্টিল নাও আমাদের জিনিসপত্র ওই বাসা থেকে আসছে। ঠান্ডার জন্য বলেন আর ব্যস্ততার জন্য বলেন, আমরা আসলে ওইভাবে সময় দিতে পারছিলাম না। এখন হচ্ছে ফাইনালি আমরা ডিসাইড করেছি যে সব কিছু আনবো। আর আমি তো একদিকে আনা হয় আর একদিকে আমি গুছাতে থাকি। আদিয়ানের বাবা হচ্ছে সব লেবার ইন্টেন্সিভ কাজগুলো করছেন আর আমি হচ্ছে ঘরে অর্গানাইজেশনে কাজ করছি। এটা করে করে মানে কি যে একটা অবস্থা। ক্যামেরাতে আপনাদের সাথে অল্প হয়তো বা একটু সময় রেকর্ডে দেখাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে রেকর্ড করতে পারবো এরকম, আর সব সময় রেকর্ড করার মানে ইচ্ছাও থাকে না। আর ইদানিং তো আমি গ্যাপ দিয়ে এত লেজি হয়ে গিয়েছি। তো এই কাপ সেটগুলো কিন্তু আনা হয়েছে ওই বাসা থেকে। তো এগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম শখ করে। কে জানতো যে এখানে এরকম ক্লিয়ার কাপ সেট অ্যাভেলেবল খুবই অল্প দামে। বিশেষ করে অ্যারাবিক শপে যে ড্রিম হোম কালেকশন আছে বা নাইস প্রাইস আছে, ওইখানে খুবই কম দামে পাওয়া যায়। তো তো আমি কিন্তু একদম কত বছর আগে এনেছিলাম, বুরসার বিয়ের যখন 2013-এ গিয়েছিলাম তখন এনেছিলাম। স্টিল নাও ইউজ করা পড়েনি, কারণ কাপের সাইজটা একটু ছোট মনে হয়েছে, এজন্য এরকম রেখে দিয়েছিলাম। আর পরে আরও 2 সেট ক্লিয়ার কাপ সেট কেনা হয়েছে। তো আজকে ভাবলাম ডিশ ওয়াশারে দিয়ে দিব। আর এগুলো হচ্ছে রং চা বা মনে করেন দুধ চা, গেস্ট আসলে আসলে এত ভরে ভরে চা না দিয়ে অল্প করে চা দিলে দেখা যাবে সুন্দর লাগবে। আর এটা 12টার একটা সেট। তো এই যে আমি এখানেও অর্গানাইজ করে নিয়েছি ফার্দার কাপস অ্যান্ড প্লেট। আর ডিশওয়াশারে আসলে এরকমের যে কোনো জিনিস দিলে খুব সহজে ক্লিন হয়ে যায়, বিশেষ করে নতুন ডিনার সেট বা এরকম কাপ সেট। তো স্টিকার এগুলো খুলে দিয়ে দিলে হাতে ধোয়ার ঝামেলা নেই, আর একদম ড্রাই হয়ে বের হয়। তো একদম রেডি টু গো, মানে আপনি ক্যাবিনেটে সাজিয়ে রেখে দিতে পারবেন। তো কার আপনাদের এরকম ক্লিয়ার কাপ ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো চায়ের জন্য ক্লিয়ার কাপের প্রতি আলাদা একটা টান আছে। যেমন ক্লিয়ার মগ যদি সুন্দর দেখি, 2টা হলেও নিয়ে আসি। আগে দেখা যেত সেট মিলানোর জন্য পাগল হয়ে যেতাম, এখন আর সেট মিলাই না। মনে হয় যে সব তো আর দেয়া হয় না গেস্টের সামনে, আমি আর আদিয়ানের বাবা 2জন মিলে খাবো আর শখটা পূরণ করবো, এরকম আর কি। আর কাচের বাসন তো একটা ভেঙে গেলেই সেটটা পুরা নষ্ট হয়ে যায়, তখন আর কারো সামনেও দেয়া যায় না। তো এই তো ডিশওয়াশারটা আমি লোড করে নিচ্ছি, আরও টুকটাক জিনিসপত্র যেগুলো বের হবে সেগুলো দিয়ে অন করে দিব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামী ব্লগে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। আসলে আমি এত বিহাইন্ড পড়েছি, আমার মেমোরি